যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না, গণতন্ত্রের স্বাধীনতা কখনো সেখানে আসতে পারে না। যে আমি রাষ্ট্রহীন সংবাদপত্র আমি বেছে নেব। সাধারণ আঞ্চলিক ভাবে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তিনি বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে এসেছিলেন এবং তার হাত ধরে কিন্তু আবার সংবাদপত্রের স্বাধীনতার দ্বার খুলেছিল দেশে। 4টি সংবাদপত্র যেখানে ছিল সেখান থেকে সমস্ত সংবাদপত্র উনি খুলে দিয়েছিলেন, যে কেউ আবার নতুন করে সংবাদপত্র প্রকাশ করার সুযোগ সৃষ্টি করেছিলেন উনি। ওনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। উনি আরও যে কাজগুলো করেছেন আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই সাংবাদিকদের কল্যাণে উনি প্রেস ইনস্টিটিউট করেছিলেন। সাংবাদিকদের এই যে আমরা একটু আগে বললাম যে সাংবাদিকদের মধ্যে ক্যাচাল হচ্ছে, মামলায় আমরা একে অপরের বিরুদ্ধে মামলা করছি, এটা যাতে না হয়, সিভিল কোর্টে যাতে না যাওয়া লাগে, এই কারণে কিন্তু উনি এই প্রেস কাউন্সিল করেছিলেন। সাংবাদিকদের রুটি রুজির একটু সহযোগিতা করার জন্যে উনি কি করেছিলেন, উনি বলেছিলেন যে মফস্বল যে সংবাদপত্রগুলো থাকবে বাধ্যতামূলক সেই পত্রিকাগুলোতে কিন্তু বিজ্ঞাপন দিতে হবে। এটা কিন্তু ওনার সময় সৃষ্টি হয়েছিল আর কি। এবং এই যে আমরা যে এখন মফস্বল সংবাদপত্র বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন পাচ্ছে, তখন থেকে সৃষ্টি হয়েছে আর কি। তো অনেক কিছু উনি আমাদের সাংবাদিকদের কল্যাণে, সংবাদপত্রের কল্যাণে, গণমাধ্যমের স্বাধীনতার কল্যাণে উনি অনেক কিছু আইন করে গিয়েছিলেন, প্রণিধান করে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, দীর্ঘদিন পরে আমরা বিগত 17 বছর কী দেখেছি? সংবাদপত্রের স্বাধীনতা ছিল, গণমাধ্যমের স্বাধীনতা ছিল, সাংবাদিকদের স্বাধীনতা ছিল? কখনোই নয়। এই কারণেই কিন্তু দেশে এই যে আবু সাইদ ভাই বললেন ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, শাহজাহান ভাই বলেছিলেন ফ্যাসিস্টের জন্ম হয়েছিল এই দেশে। ফ্যাসিস্ট মানে বাংলায় বলতে পারলে সরাসরি স্বৈর শাসকের সৃষ্টি হয়েছিল, উত্থান হয়েছিল এই দেশে। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না, গণতন্ত্রের স্বাধীনতা কখনো সেখানে আসতে পারে না। গণতন্ত্র মুখে থাকবে কিন্তু সেটা এস্টাবলিশড হবে না, প্রচলন হবে না। আমেরিকার প্রেসিডেন্ট টমাস জেফারসন একটা কথা বলেছিলেন যে আমাকে যদি বেছে নিতে বলা হয় যে সংবাদপত্রহীন রাষ্ট্র অথবা রাষ্ট্রহীন সংবাদপত্র, তুমি কোনটা বেছে নিবে? আমি উত্তর দিব, উনি বলেছিলেন টমাস জেফারসন, আমেরিকার প্রেসিডেন্ট, যে আমি রাষ্ট্রহীন সংবাদপত্র আমি বেছে নেব। অর্থাৎ সংবাদপত্রকে উনি কত গুরুত্ব দিয়েছেন। যে রাষ্ট্রের সংবাদপত্র থাকবে না সেই রাষ্ট্রকে উনি পছন্দ করেননি। অর্থাৎ সংবাদপত্রে কিন্তু প্রকৃত গণতন্ত্রে হচ্ছে তো রক্ষা কবচ। গণতন্ত্রকে রক্ষা করতে গেলে এই সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, সাংবাদিকদের স্বাধীনতা থাকতে হবে। এছাড়া এই দেশ কখনো, এই দেশ না সারা বিশ্বে কখনো সঠিকভাবে পরিচালিত হতে পারবে না, ন্যায়নিষ্ঠভাবে পরিচালিত হতে পারবে না। এই কারণে আসুন আমাদের যে দায়িত্বটা আছে সাংবাদিক হিসাবে, যে সরকার যদি গণমাধ্যমের স্বাধীনতা দেয় তাহলে সেই স্বাধীনতাকে আমাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা রাখতে হবে সবসময়। আমরা ওই যেটা বললেন সবাই যে স্বাধীনতা আছে কিন্তু তার অপব্যবহার করছি আমরা, যার জন্য কিন্তু আমাদের উপর আবার ফরক নেমে আসতে পারে। যেখানে দুর্নীতি হয়নি সেখানে জোর করে আমরা দুর্নীতি চাপিয়ে দিয়ে যাচ্ছেন। যেখানে খণ্ডিত সংবাদ প্রকাশ করার আপনি একটা রাজনৈতিক চরিতার্থ করার জন্যে আপনি প্রকাশ করার চেষ্টা করছেন, বর্তমান সরকারকে বা যে কোনো সরকারকে আপনি বিব্রতকর অবস্থায় ফেলানোর চেষ্টা করতেছেন, এটা কিন্তু কখনোই সৎ সাংবাদিকতা নয়। এটা একদম প্রকৃত হলুদ সাংবাদিকতা। এই সাংবাদিকতাকে আমাদের প্রতিরোধ করতে হবে। আমাদের এখানে অনেকে আছেন দলে দলে 3 জন 4 জন মিলে বিভিন্ন উপজেলায় যান, বিভিন্ন প্রতিষ্ঠানে যান, ভয় ধুমকি দেখিয়ে সেখান থেকে অর্থ নেওয়ার চেষ্টা করেন। আমাদের কাছে বিচার আসে, খুব লজ্জিত হই। সাংবাদিক পরিচয় দিয়ে
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ নেওয়ার এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে। এটা আমাদের দায়িত্ব। এটা না হলে আমাদের যে বদনামটা আছে, আমরা হচ্ছে সাংঘাতিক, এই জিনিসটার থেকে আমরা ঘুচে আসতে পারবো না। এই যে আমাদের পেশায় যারা আছেন তাদেরকে ভালো, সৎ, ন্যায়নিষ্ঠ, নীতি নির্দেশন মেনে সাংবাদিকতা করতে হবে। এই বিষয়গুলোকে আমাদেরকে কিন্তু যারা নেতৃস্থানীয় আছি আমরা তাদেরকে কিন্তু দেখভাল করতে হবে।